অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু যাবোটা কোথায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর আমরা সকলে মন্তব্য করে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। মানুষের মুখে শুনি মায়াপুর ইস্কন মন্দিরটা খুবই সুন্দর এবং জনপ্রিয়। শুধু মায়াপুর ইস্কন মন্দিরটাই না, প্রত্যেকটা মন্দিরের কথা শুনলেই মনের ভিতরে একটা শান্তি চলে আসে। সব জায়গায় খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের মতো সনাতনী ধর্মীদের কাছে তো মন্দির মানেই একটা পবিত্র জায়গা, যেখানে সবার মনস্কামনা পূরণ হয়। তো আমরা ট্রেন থেকে নেমেছিলাম নবদ্বীপ ধামে, তারপর সেখান থেকে টোটোতে করে চলে আসছি গঙ্গার পাড়ে। এখান থেকে আবার লঞ্চে উঠে যাব গঙ্গার ওই পাড়টাতে, ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি, জল পড়ছে। সারা রাতের ক্লান্তি এই গঙ্গার ঘাটে এসে আমাদের দূর হয়ে গেছে, যখন থেকেই আমরা ইস্কন মন্দিরটির প্রতিচ্ছবি দেখতে পেয়েছি দূর থেকে। তারপর লঞ্চ চালু হয়ে গেছে, আমরা যাচ্ছি সাইড দিয়ে, কারণ মাঝখান দিয়ে প্রচুর স্রোত ছিল। তোমরা শুধু একটু দেখো জলের মধ্যেই দৃশ্যটা কত সুন্দর লাগছে, আর সেখানে যাব সেটা ভেবে আমাদের আরো কতটাই আনন্দ হচ্ছে। অনেক দিনের আশা ছিল যে এই মন্দিরটার দর্শন করব, ফাইনালি সেই আশাটা আজকে আমাদের পূরণ হচ্ছে। সেখানে গিয়ে কি কি করব প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই পাশে থাকবে। ও দাদু, কি বললা? ভালো আছো? তোর মুখটা ভালো করে বোঝা যায় না। দাদুটা খুব ভালো আছে, আমাদেরকে দেখে আরো ভালো হয়ে গেছে। নদীর এই পারে ছোট্ট একটা মন্দির, সেখানে আবার সিসি ক্যামেরাও ব্যবস্থাও রয়েছে। আর মন্দিরটার উপরে রয়েছে একটা বট গাছ, যার কারণে এই জায়গাটা পুরোটাই ঠান্ডা শীতল হয়ে আছে। এপার থেকে ওপার যাওয়ার জন্য এই দাদাগুলোর কাছ থেকে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য মাত্র 5 টাকা। হেঁটে হেঁটে যাওয়ার পথে দেখে একটি পিলারের উপরে কতগুলো হনুমান বসে আছে, যাদের লেজগুলো কি ভাই খুব বিশাল বড় বড় লম্বা। একটা দাদু তাদেরকে খেতে দিচ্ছিল, আর আমরা তো ভয় পাচ্ছিলাম আমাদের ফোনটা না আবার কেড়ে নেয়। তারপর একটি মন্দিরের দর্শন হয়ে গেল। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্যাম সুন্দর মন্দির। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত হলো। পরবর্তী ভিডিও আসছে নেক্সট পার্টে।